আজ আমরা দেখি জিহান নিজের সঙ্গে করে চোখ ঢাকার ব্যান্ড নিয়ে এসেছিল। ইউসেন শুরুতে তো কিছু শটস খুব ভালোভাবে খেলে, যেখানে জিহান একটাও শটস ভালোভাবে মারতেই পারে না। তারপর জিহান শিয়ার কাছে ক্যালকুলেশন চায়। ও তো বাস্কেটবলটাকে পুরো ম্যাথের ফর্মুলার মতো প্র্যাকটিস করে এসেছিল। সিয়ার বলতেই ও নিজের সঠিক পজিশনটা নিয়ে নেয়। তারপর একের পর এক গোল মেরে যায়। ইউসেনও খুব ভালো খেলছিল। লিউ জিহানের স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করছিল। তারপর জিহান তো নিজের ক্যালকুলেশন অনুযায়ী জিতেই যাচ্ছিল, কিন্তু ইউসেন হারতে শুরু করে। দোদো অলরেডি বুঝে গেছিল জিহানের স্ট্র্যাটেজি কী ছিল। ও তো এটাও জানতো যে বিনা প্রিপারেশনে জিহান কোনো যুদ্ধে নামতেই পারে না। অবশেষে জিহানই জিতে যায়। জিহান জেতায় সিয়া অত্যন্ত বেশি খুশি হয়। হেরে যাওয়ার জন্য ইউসেনের এমনিই কিছু ভালো লাগছিল না, তার উপরে লিউ ওকে টন্ট মেরে মেরে কথা বলছিল, যার জন্য ও রাগ করে বলটাকে এমনভাবে ছুঁড়ে মারে যেটা ঘুরে ফিরে জিহানের দিকে আসতে থাকে। জিহান নিজের হাত দিয়ে সেটাকে আটকাতে যায় আর ওর হাতে লেগে যায়। ইউসেন এমনটা একদমই চায়নি। সিয়া তো খুবই চিন্তিত হয়ে পড়ে জিহানের জন্য। জিহান এতটাই ঠান্ডা মাথার মানুষ ছিল যে যে কোনো সিচুয়েশন ও শান্তভাবে হ্যান্ডেল করতে পারত। ইউসেন সত্যি খুব গিল্টি ফিল করছিল। সিয়া দৌড়ে দৌড়ে বাড়ি আসে জিহানের জন্য ওষুধ খুঁজতে। পাওয়ার পরই ও তাড়াতাড়ি জিহানকে সেটা দিতে যায়। জিহান একটা কচ্ছপ খুঁজে পাচ্ছিল না দেখে সিয়া ওকে সাহায্য করতে যায়। খুঁজতে খুঁজতে ও জিহানের স্টাডি রুমে চলে আসে, যেখানে জিহানের অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নটাকে ও পরিষ্কার দেখতে পায়। জিহান চাইছিল না যে কেউ ওর স্বপ্নের ব্যাপারে, ওর দুর্বলতার ব্যাপারে জানুক, তাই ও সিয়াকে তখনই চলে যেতে বলে। সিয়া কিছুক্ষণের জন্য তো বুঝতেই পারে না যে ও একটু আগে কি দেখলো। এমন সময় জিহানের অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে। ও সিয়ার থেকে জানতে পারে যে জিহান আজ বাস্কেটবল ম্যাচ খেলেছিল। আর সিয়া ওর থেকে এটা জানতে পারে যে জিহানের হেলথ কন্ডিশন খুবই খারাপ ছিল। ও এতটাই দুর্বল ছিল যে তার জন্য ও নিজের অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নটাই ছেড়ে দিয়েছিল। ঘরে এসে সিয়া নিজের একটা নোটবুক খুঁজতে থাকে, যেখানে ও কিছু এক্সারসাইজ লিখে রেখেছিল। ছোটবেলায় ও খুব দুর্বল ছিল। ওর বাবা ওকে এই সমস্ত এক্সারসাইজ করিয়ে ওকে স্ট্রং বানিয়েছিল। তো ও চাইছিল যে জিহানও এই সমস্ত এক্সারসাইজ করে এতটাই স্ট্রং হোক যে ও নিজের অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারে। পরের দিন জিহানের মা খবরটা পেয়ে চলে আসেন। উনি খবর ঠিক পেয়েই যেতেন। জিহানের যারা ফ্যান ছিল তারা ইন্টারনেটে ওর ব্যাপারে সমস্ত খবর দিয়ে দিত। আমরা জানতে পারি জিহান ছোটবেলায় সত্যিই এখানে থাকতো। শুরুতে তো জিহানের মা ওকে খুবই বকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল না রেখে বাস্কেটবল খেলার জন্য। তারপর উনি জিহানকে অন্য জায়গায় শিফট হতে বলেন, কারণ ওনার মনে হচ্ছিল যে এটা জিহানের জন্য সেফ জায়গা নয়। জিহান এখান থেকে কোথাও যেতে চায় না। ও এখানেই সবথেকে বেশি কমফোর্ট অনুভব করত। তার উপরে এটা ওর পুরনো বাড়িও ছিল বটে। জিহানের মা ভয় পাচ্ছিল যে এখানেই উনি নিজের স্বামীকে হারিয়েছিলেন, তাই উনি আর দ্বিতীয়বার করে নিজের ছেলেকে হারাতে চাইছিলেন না। এমন সময় দরজায় সিয়া আসে। জিহান নিজের মাকে এটা জানতে দিতে চাইছিল না যে ওর এখানে একটা খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। হয়তো এটা ভেবে ভয় পাচ্ছিল যে জানার পর ওর মা সিয়াকে উল্টোপাল্টা কথা বলে জিহানের থেকে দূরে থাকতে বলবে ওকে। তাই ও যতটা চেষ্টা করছিল সিয়ার সঙ্গে আস্তে আস্তে কথা বলার, ওকে এখান থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার, সিয়া ততটাই জোরে জোরে কথা বলছিল। এমনকি ও তো ওর অ্যাস্ট্রোনট হওয়ার ব্যাপারটাকে নিয়েও কথা বলতে শুরু করে। সিয়া তো ওকে সাহায্য করতে এসেছিল এখানে, কিন্তু জিহান ওর সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করে। সিয়া বুঝতে পারে না যে জিহান ওর সঙ্গে এভাবে কেন ব্যবহার করছে। জিহান ওর মুখের ওপরে দরজাটা বন্ধ করে দেয়। ভেতর থেকে সিয়া শুনতে পারে জিহান ওর মাকে বলছে যে ওর সঙ্গে দেখা করতে একটা ফ্যান এসেছিল। এই কথাটা সিয়াকে খুব কষ্ট দেয়। ও এতটা কষ্ট পাবে এটা তো আমিও ভাবিনি। ঘরে এসে ও জিহানের মুখও দেখতে চাইছিল না, কিন্তু কোথায় কোথায় ও ঢাকতো। পুরো ঘরটাই তো জিহানের ফটো দিয়ে ভরা ছিল। ও জিহানের নামও শুনতে চাইছিল না। কিন্তু তখনই ইউসেন ওকে ফোন করে সকালের ওই ব্যাপারটার জন্য ওর তরফ থেকে জিহানের কাছে ক্ষমা চাইতে বলে। সিয়া ঘুম পাচ্ছে এই বাহানা দিয়ে ফোন রেখে দেয়।
পরের দিন স্কুলে যাওয়ার সময় জিহান সিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সিয়া যখনই ওকে দেখে তখনই আগের দিনের কথা মনে পড়ে যায় আর ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আজ ও অঙ্ক বইটা আনতে ভুলে গেছিল। জিহান ওকে বইটা দিতে যায় কিন্তু সিয়া নেয় না। সিয়া জিহানের মুখটা না দেখার চেষ্টা করছিল, কিন্তু ম্যাম ওকে এভাবে দেখে ভুল বোঝেন আর ওকে বকা দেন। ম্যাম সিয়াকে জিজ্ঞাসা করেন উনি এতক্ষণ ধরে কি বলছিলেন। সিয়া ঠিক করে শুনতে পায়নি, এটা তো জিহানও জানতো, তাই ও পাশ থেকে সিয়াকে উত্তরটা বলে দেয়, তাও একবার নয় বারবার। কিন্তু সিয়া জেনে বুঝে ভুল উত্তর দেয়। ম্যামের বকা থেকে বাঁচানোর জন্য জিহান বলে যে ও সিয়াকে ডিস্টার্ব করছিল, সিয়ার কোনো দোষ ছিল না। তখন অগত্যা দুজনকেই ম্যাম বার করে দেন। ইউসেন সন্দেহ করছিল যে ওই দুজনের মধ্যে হয়তো কিছু একটা হয়েছিল, কিন্তু দোদোয়ের কাছে সব কিছুই নর্মাল লাগছিল। সিয়া জিহানকে বলে যে ওর এরকম না করলেও চলতো। পরে সিয়া একটা জিনিস বুঝতে পারছিল না, তো জিহান ওকে বুঝিয়ে দিতে চায়, কিন্তু সিয়া দোদোয়ের কাছে বুঝতে যায়। ইউসেন তখন থেকে ওদের দুজনকেই লক্ষ্য করছিল। এখন তো দোদো বুঝতে পেরে গেছিল যে সিয়া আর জিহানের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। ইউসেন সিয়াকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, ওরা কি দুজন ঝগড়া করেছে? কিন্তু সিয়া নিজের প্রবলেম কারোর সঙ্গে শেয়ার করতে চাইছিল না। ছুটির সময় ইউসেন সিয়াকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা বলে, আর প্রত্যেকবারের মতো ও সিয়াকে এইভাবে নিয়ে যায়। এটা ছিল ইউসেনের সারপ্রাইজ। ও সিয়াকে বাইকে বসিয়ে ঘুরতে নিয়ে যায় আর সিয়াকে জোরে জোরে চেঁচিয়ে নিজের ভেতরের যে জ্বালাটা সেটা দূর করতে বলে। সিয়াও ইউসেনের কথা শুনে এমনটাই করে। সত্যি ওর ভেতরটা অনেকটা হালকা হয়ে যায় এটা করার পর। সিয়া ইউসেনের প্রতি কৃতজ্ঞ ছিল। ও খুব লাকি ছিল যে ও এরকম একটা কেয়ার করা বন্ধু পেয়েছিল। ওদিকে জিহানের অ্যাসিস্ট্যান্ট ওকে কত কিছু বলে যায়, কিন্তু জিহানের মাথার মধ্যে তো ইউসেনের কথাটাই চলছিল। ও বারবার এটাই ভেবে ভেবে চিন্তিত হয়ে পড়ছিল যে ইউসেন সিয়াকে কি সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিল। কথায় কথায় জিহানের অ্যাসিস্ট্যান্ট জানতে পারে যে সিয়ার সঙ্গে জিহানের ঝগড়াঝাটি চলছিল, তাই জিহান বলে যে সিয়া আর কোনো দিন ওদের বাড়িতে আসবে না। জিহান আর সিয়ার মধ্যে সব কিছু ঠিক করার জন্য অ্যাসিস্ট্যান্ট জেনে বুঝে সিয়াকে পরের দিন ওর হয়ে জিহানের অ্যাসিস্ট্যান্ট হতে বলে। সিয়া প্রথমে রাজি তো হয় না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে জিহানের ভালো চাওয়ার জন্য ওরা দুজনই আছে। এখন যদি ওকে ছেড়ে অন্য কাউকে নেওয়া হয় তো কে জানে, সে হয়তো জিহানের কোনো একটা ক্ষতি করে দেবে। ব্যাস এই কথাটাতেই সিয়া রাজি হয়ে যায়। আর সিয়ার রাজি হওয়ার পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল, ও জিহানকে শিক্ষা দিতে চাইছিল। পরের সিনে আমরা দেখি জিহানের গাড়ি শুটিং স্পটে পৌঁছে যায়। বাইরে জিহানের ফ্যান্স দাঁড়িয়েছিল। সিয়া গার্ডসগুলোকে আটকে রাখাতে জিহানের ফ্যান্সগুলোকে পাগল করে দেয় আর ও সিয়ার কাছে সাহায্য চায়। কিন্তু এটা তো সিয়ার স্বপ্ন ছিল। সিয়া নিজের মনকে স্ট্রং বানাচ্ছিল। অ্যান্টি ফ্যান হয়ে ও জিহানের 12টা বাজাতে চাইছিল। মেকআপ আর্টিস্ট সিয়াকে বলে যান যে ও যেন জিহানকে কিছুক্ষণের জন্য ঘুমোতে দেয়, কিন্তু সিয়া তো জিহানের ঘুম উড়িয়ে দেয়। জিহানকে এভাবে চমকে উঠতে দেখে সিয়া খুব মজা পায়, কিন্তু সিয়া এটা জানতো না যে জিহান ওকে খুশি দেখার জন্যই নিজেকে বিরক্ত করতে ওকে সুযোগ করে দিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখি ক্রু মেম্বার সিয়াকে একটা টপ সিক্রেট বলে আর সিয়া সেটাকেই পাবলিশ করার কথা ভাবে। আপাতত ও হিরোইনের সিটে পাখির পায়খানা দেখতে পায়, তাই ও জিহানের নামের যে সিটটা সেটা হিরোইনের নামের সিটের সঙ্গে পাল্টে দেয়। কিন্তু যখন ক্রু মেম্বারের কাছ থেকে ও শুনতে পায় যে জিহান যে ড্রেসটা পরেছিল সেটা খুব দামি ছিল আর ওরা জিহানকে বলছিল যে ওই ড্রেসটা খুব সাবধানে ইউজ করতে, তখন সিয়া ভেবে দেখে যে শুধু শুধু জিহানের ওপর বদলা নেওয়ার জন্য ও বাকিদের ক্ষতি করতে পারে না। ও জিহানের বসার আগেই ওই সিটে বসে পড়ে। তারপর ও নিজের মনে ভাবে ও এত গাধা, কেন ও জিহানকে বসার থেকে বারণ করতে পারতো, তার বদলে ও কেন ওখানে বসতে গেল। পরে জিহান ওর সঙ্গে ডায়লগ প্র্যাকটিস করতে বলে। কেন জানি না মনে হচ্ছিল জিহান যে ডায়লগটা বলছিল সেই সব লাইন যেন সিয়ার জন্যই লেখা হয়েছিল, যেখানে জিহান মন থেকে সিয়াকে সরি বলছিল। যখন সিয়ার পালা আসে ডায়লগ বলার, তখন ওর লাইনগুলো এতটাই ক্রিপি বলে মনে হয় যে ও বিরক্তির জ্বালায় উঠেই পড়ে। তখন জিহান ওর পিছনে লাগা পাখির পায়খানাটাকে দেখে হাসতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখি লিউ আবার এক্সট্রার জায়গায় অ্যাক্টিং করতে এসেছিল। ওকে ডিরেক্টর বলে যে ওনার বলাতে মার
পার্ক করা জায়গায় ও যেন গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ও বারবারই ভুল করছিল। ডিরেক্টর ওকে চেঞ্জ করতে চাইছিলেন, কিন্তু জিহানের রিকোয়েস্টে উনি আবার একটা সুযোগ দেন ওকে। পরবর্তী সিনে আমরা দেখি সিয়া কিছু কাজ করছিল স্টুডিওর। একটা বাক্স ওর উপরে পড়তেই যাচ্ছিল কি জিহান তাড়াতাড়ি এসে ওই বাক্সটাকে ধরে ফেলে। পরে জিহান আবার ওই একই ডায়লগ দেয়। সিয়া বলে যে ও নিজের ডায়লগগুলো আর বলতে পারবে না, এর জন্য ও দরকার হলে কাউকে খুঁজে নিক। জিহান বলে যে এই কথাটা ও ওকেই বলছে। জিহান সেদিনের ব্যবহারের কারণটা অনেক চেষ্টা করে সিয়াকে বলার, কিন্তু কিছুতেই বলতে পারে না। তাই সিয়াও ওকে জোর করে না বলার জন্য। তারপর দুজনের মধ্যে আবার মিল হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি জিহানের একটা শট দেওয়ার ছিল। শটটা ভালো হওয়া সত্ত্বেও জিহান আবার সেটাকে রিটেক দেওয়ায় 4-5 বার রিটেক দেওয়ার ফলে ও বেচারা অসুস্থ হয়ে পড়ে।